আরে মা, আমার জুতাটাই তো ছিঁড়ে গেছে। আরে এটা কি হয়ে গেছে? আচ্ছা মা, একটা কাজ করো, সামনেই তো মার্কেট, এটা এখানে ফেলে দাও, আমরা সামনে থেকে একটা জুতা কিনে নেব, চলো। আরে মা, ঠিকই বলছিস, এই ছিঁড়া জুতা পরে আমি কোথায় যাব? ম্যাডাম, আপনি তো ওই ছিঁড়া জুতোটা ফেলেই দিবেন, জুতোটা আমাকে দেন না। তোমাকে দেব মানে? আর এটা হলো মেয়ে মানুষের স্যান্ডেল, তুমি নিয়ে কি করবে? ম্যাডাম, এটা আমি সেলাই করে আমি বাড়িতে নিয়ে যাব। আমার বাড়িতে কোনো স্যান্ডেল নেই ম্যাডাম। মা, উনি তো ঠিকই বলছে, আর তুমি এই ছিঁড়া জুতা দিয়ে কি করবে? এটা এখানেই ফেলে দাও বা ওনাকে দিয়ে দাও, আর সামনেই তো মার্কেট, চলো আমরা ওখান থেকে কিনে নিই। হ্যাঁ, তুই ঠিকই বলছিস, আমি দিচ্ছি তোকে। নে, তুই সারা জীবন মনে রাখবি যে এই দামি স্যান্ডেল তোকে আমি দিলাম। ধন্যবাদ ম্যাডাম। মা চলো আমরা সামনে মার্কেট থেকে চল, জুতা মা। কিনে নিই। মা, ওই যে জুতাটা পরে আছে পায়ে, ওটা তোমার জুতা না? আরে তাই তো, আমারই তো জুতা, তাই তো দেখছি। মা, তোমার জুতাটা যখন ছিঁড়ে গেছিল আর ওই লোকটাকে দিয়েছিল, তারপর তো ওই লোকটা জুতাটা নিয়ে গেছিল, আর দেখো মেয়েটার পায়ে এখন জুতাটা মনে হচ্ছে নতুন, একদম চকচক করতেছে। হ্যাঁ। আচ্ছা মা, চলো জিজ্ঞাসা করি ওকে গিয়ে। হ্যাঁ চল, তাই ভালো হবে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাকে যে এক জোড়া জুতা দিয়েছিলাম সেটা তুমি কি করছো? ম্যাডাম, আমি ওই জুতা জুড়ো সেলাই করে সুন্দর করে পালিশ করে আমার মেয়েকে দিয়েছি। আর আমি আজকে আমার মেয়েকে কলেজে ভর্তি করার জন্য আজকে মেয়েকে কলেজে নিয়ে যাচ্ছি। এটাই ওই জুতো। কলেজে ভর্তি করাবে? ফকিন্নি কোনকার? হ্যাঁ, কোন কলেজে তুমি তোমার মেয়েকে ভর্তি করাবে? এই শহরের সর্বোচ্চ বড় কলেজে আমি আমার মেয়েকে ভর্তি করাবো। কি, এত বড় কলেজে তুমি তোমার মেয়েকে পড়াবে? কি বলছো এসব? আর বলিস না, এই ফকিন্নিরা এভাবেই বড় লোকদের সাথে পাল্লা দিতে চায়। এই ফকিনের বাচ্চা, তুই আমার জুতা আমাকে ফেরত দে। দেখেন ম্যাডাম, আপনার জুতোটা ছিঁড়ে যাওয়ার পরেই তো আমাকে দিয়েছেন, আর এই জুতোটা শাড়ি আমার মেয়েকে দেওয়া হয়েছে, আর আজকে নতুন ভর্তি করতে যাব, তো তাই জুতাটা নতুন হিসাবেই আমি পরায়ে আমার কলেজে নিয়ে যাব। এই শোন, তোর মেয়ে কোথায় যাবে না না যাবে সেটা আমি জানি না, তুই ভালোভাবে আমার জুতা আমাকে ফেরত দে। দেখেন ম্যাডাম, এই জুতাটা আপনি আমার মেয়ের পায়ে থেকে কেড়ে নেবেন না ম্যাডাম। এই জুতাটা না হলে আমার মেয়েটাকে আমি কলেজে ভর্তি করাতে পারবো না ম্যাডাম। খালি পায়ে কিভাবে কলেজে নিয়ে যাবো ম্যাডাম? আমাকে দয়া করে আমাকে এই জুতাটা দিয়ে দেন ম্যাডাম। আপনি নেবেন না ম্যাডাম, আপনার পায়ে পড়ি ম্যাডাম। এই শোন, তোর এই নেকা কান্না বন্ধ কর। আর তুই কি দেখছিস তাকাই তাকাইয়া? তুই আমার জুতা খোল, এক্ষুনি খোল। দেখেন ম্যাডাম, আমার মেয়েকে আমি একটু কলেজে ভর্তি করাতে যাবো ম্যাডাম। খালি পায়ে কিভাবে যাবে ম্যাডাম? এই ছোট লোক, চুপ কর। চল। ম্যাডাম, জুতা জোড়া নিয়েন না ম্যাডাম। চল তো, ছোট লোকের বাচ্চা এভাবে ভাব না ম্যাডাম। আমাদের সঙ্গে। মাগো। মা, তুমি একদম ঠিক কাজ করছো, ওর কাছ থেকে জুতা দিয়ে নিয়ে নিছো। আর মা, তোমার তো মার্কেট থেকে এক জোড়া জুতা কিনা হয়ে গেছে, হ্যাঁ। আর এখন তোমার আরেক জোড়া জুতা হয়ে গেছে, তোমার 2 জোড়া নতুন জুতা হয়ে গেছে মা। ঠিকই বলছিস তুই, আমি কত লাকি, এখন আমার এই জুতাটাও নতুন হয়ে গেছে, দেখছিস? হ্যাঁ মা, চলো বাসায় চলো। চল বাসায় যাই। আপনারা দুজন এখানে কি করতেছেন, আর আপনি আপনার আম্মুকে কেন এখানে ডেকে নিয়ে আসছেন? স্যার, আমার আম্মু আপনার সাথে কিছু কথা বলবে। আচ্ছা, কি বলবে বলুন। স্যার, আপনি বলেছিলেন আমার মেয়ের বিয়েতে আপনি সাহায্য করবেন, এখন বলছেন কেন সাহায্য করবেন না? তখন আমার মন চেয়েছিল সাহায্য করার জন্য, এখন মন চাচ্ছে না সাহায্য করার জন্য, সেজন্য আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো না। আপনার মেয়ের বিয়ের জন্য আমি একটি টাকাও দিতে পারবো না। আপনি অনেক বিশ্বাসঘাতকতা করেছেন, আপনি দান করে আবার দান ফিরিয়ে নিচ্ছেন, এটা কিন্তু আপনি ঠিক করছেন না স্যার। স্যার, আপনি মানুষ দেখানোর জন্য মানুষের সামনে বললেন যে আপনি আমার বিয়েতে 5 লক্ষ টাকা দিবেন, আর এখন বলতেছেন আপনি টাকা পয়সা কিছুই দিতে পারবেন না। এটা তো স্যার ঠিক না। কি বললেন আপনি? আপনি বলতেছেন যে আমি আপনাকে মানুষের সামনে মানুষ দেখানোর জন্য সাহায্য করার কথা বলছি, আর আপনি বলতেছেন আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছি, তাই না? হ্যাঁ স্যার, আমি তো ঠিকই বলছি, আপনি বিশ্বাসঘাতকতা করছেন আমাদের সাথে। ও আচ্ছা, গুড। রেজাউল আঙ্কেল, এদিকে আসুন তো। জি স্যার, বলেন। আচ্ছা, ইনাকে কি আপনারা চেনেন? না স্যার, ওনাকে তো আমরা চিনি না। হ্যাঁ স্যার, আমার মাতা প্রতিদিন অনেক মানুষকে সাহায্য করে, আর তাদের মধ্যে উনি একজন কিনা সেটা কি করে বলবো বলুন? হ্যাঁ স্যার, আমার মেয়ে ঠিকই বলছেন, এই বুড়াটা যে কোথা থেকে আসছে আমি কি করে বলবো? স্টপ! আপনি কাকে বুড়া বলতেছেন? আপনার লজ্জা করে না?
আপনি আপনার মা বাবাকে যদি আমরা এইভাবে বুড়া বলে থাকি তাহলে আপনার কেমন লাগবে? আপনি যেই শিক্ষাটা আপনার মেয়েকে দিচ্ছেন, আপনার মেয়ে সেটাই শিখতেছে। আপনার লজ্জা হওয়া উচিত। আপনি মা হয়ে আপনার মেয়েকে ভুল শিক্ষা দিচ্ছেন। আপনি বলুন, এই মহিলা আপনাকে কবে, কোথায়, কিভাবে সাহায্য করেছিল? হ্যাঁ ম্যাডাম, আপনি আমাকে অনেক উপকার করেছেন। উপকারটা হচ্ছে আপনি এক জোড়া ছিঁড়া জুতা দিয়ে আপনি উপকার করছেন, আর সেই জুতা জোড়া আমি সেরে আমার মেয়েকে কলেজে নিয়ে যেতে লাগছিলাম, আর আপনি কি করলেন? চকচকা দেখে আপনি আমার মেয়ের পাও থেকে ছিঁড়ে নিয়ে চলে গেলেন। ম্যাডাম, আপনি আমাকে অনেক উপকার করেছেন। ম্যাডাম, আপনি জানেন না এই পৃথিবীটা অনেক গোলাকার। এই গোলাকারের মধ্য থেকেই মানুষ কখন কার উপকারে আসে ম্যাডাম, আপনি নিজেও জানেন না ম্যাডাম। আপনি যদি কারোর উপকার করে থাকেন তাহলে নিশ্চয়ই তার উপকার পাবেন, আর যদি মানুষের ক্ষতি করে থাকেন ম্যাডাম তাহলে তার প্রায়শ্চিত্ত একদিন পাতেই হয় ম্যাডাম। শুনেছো তোমরা দুইজন, বিশ্বাসঘাতকতা কাকে বলে? যেটা তুমি এই লোকটার সাথে করেছো। স্যার, এটা তো সাধারণত এক জোড়া জুতার কথা, আর আপনি কি করছেন? আপনি বলছিলেন আমার বিয়েতে 5 লক্ষ টাকা দেবেন, আর এখন তো আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন। অন্যায় ছোট হোক বা বড় হোক, সেটা অন্যায় তো অন্যায়। 1 টাকা হোক বা 1 লক্ষ টাকার হোক, সেটা অন্যায়। আপনারা দুইজন ওনাকে জুতো দিয়ে সেটা আবার কেড়ে নিয়েছেন। এটা কি আপনারা অন্যায় করেননি? 100 বার সেটা অন্যায় হয়েছে। তার সে বড় ভুল করছেন, তার মেয়ের কাছ থেকে জুতোটা কেড়ে নিয়েছেন। সে কলেজে যাচ্ছিল। কেন আপনার মেয়ে কলেজে পড়তে পারবে আর ওনার মেয়ে কলেজে পড়তে পারবেন না? এটা কোথায় লেখা আছে আমাকে বলুন। কোথাও লেখা নেই। কেন আপনারা তার সাথে অন্যায় করছেন? আর আপনারা হয়তো বা ভাবতেছেন যে এই কথাটা আমি কি করে জানলাম। এই মানুষটা আমাদের কোম্পানিতে আজকে 5 বছর ধরে পরিষ্কারের কাজ করতেছে। এই মানুষটা অনেক ভালো, অনেক ইমানদার, অনেক যত্নের সাথে আমাদের কাছে কাজ করে। সেই কারণে আমি আপনাদের কাছ থেকে 5 লক্ষ টাকা দেওয়ার কথা বলেও টাকাটা ফিরিয়ে নিচ্ছি। কেননা আপনারা সাধারণত ওনাকে একটা স্যান্ডেল দেওয়ার কথা বলে আপনারা সেটা তাদের কাছ থেকে ফিরিয়ে নিয়েছিলেন। ভুল যেহেতু আপনারা করেছেন, শাস্তি তো আপনাদেরকে পেতেই হবে, সেটা ছোট হোক বা বড় হোক। এটাই হচ্ছে আপনাদের শাস্তি। স্যার স্যার আসলে সরি, আমরা বুঝতে পারিনি। স্যার প্লিজ। চুপ করুন। কিসের সরি? যখন ভুল করছেন তখন কি মনে ছিল না যেটা অন্যায় করতেছেন আপনারা? আর আপনার কেমন ফিল হচ্ছে এখন জানেন? খুব খারাপ লাগতেছে, তাই না? এই লোকটারা ঠিক তখনই এতটাই খারাপ লাগছিল যখন আপনি কিছু দিয়ে তার কাছ থেকে ফিরিয়ে নিয়েছেন। সাধারণত কয়েক টাকা দামের স্যান্ডেলটা তাকে দিয়ে আপনারা লোভ সামলাতে না পেরে আবার সেটা ফিরিয়ে নিয়েছেন। লজ্জা করলো না আপনাদের? লজ্জা করেন তখন এই কাজটা করার পরে? এই লোকটা গরিব মানুষ, আর আপনাদের তো টাকা পয়সা আছে, তারপরেও আপনারা সামান্য একটা স্যান্ডেলের লোভ সামলাতে পারলেন না। আর আপনার মেয়েকে এই কোম্পানিতে চাকরি থাকবে না। এখন আপনার মেয়ে এই কোম্পানি থেকে চলে যাবে, গিয়ে দ্বিতীয় কোম্পানিতে চাকরি দেওয়ার ব্যবস্থা করুন। যান, বের হন এখান থেকে। স্যার সরি, আমার সাথে এরকমটা করবে না প্লিজ স্যার। আমার চাকরিটা আপনি নষ্ট করবেন না প্লিজ স্যার। চুপ করুন, আমি যা বলছি তাই। আপনার মতো এমপ্লয়ি আমাদের কোম্পানিতে দরকার নেই। আর মাপ যদি চাইতে হয় ওনার কাছে যান, বুঝতে পারছেন? সরি দাদা, আমরা অনেকই ভুল করেছি, আমরা বুঝতে পারিনি। মা, তুমি এই আঙ্কেলের কাছে মাপ চাও। হ্যাঁ সরি কাকা, আসলে আমি বুঝতে পারিনি, প্লিজ আমাদেরকে মাফ করে দেন। যান, বের হন এখান থেকে। আর হ্যাঁ, আর একটা কথা মনে রাখবেন, কখনো যদি কাউকে কোনো কিছু দান করে থাকেন তাহলে সেটা দ্বিতীয়বার আর ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবেন না। যান, বের হন।